উসর সম্পর্কে মুসলমান সমাজে ভ্রান্ত কিছু ধারণা আছে। কি ভ্রান্ত ধারণা? অনেকেই বলে থাকেন যে জমিতে খাজনা দেওয়া হয় ওই জমিতে উসর দেওয়ার প্রয়োজন নাই। আপনাদের যে জমি আছে আপনারা খাজনা দেন না? দেন না? নিশ্চয়ই খাজনা দেন। তো অনেকেরই ধারণা খাজনা দিলে উসর দেওয়া লাগে না। মূলত একটু আপনারা একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। খাজনা কি ফসলের উপর হয় না জমির উপর হয়? খাজনা হয় জমির উপর, উসর হয় তার ফসলের উপর। এই বৎসর যদি আপনি ফসল না করেন আপনার খাজনা দিতে হবে না? হবে না? খাজনা মাপ আছে? তাহলে খাজনা আর উসর কি এক জিনিস হইল? খাজনা আপনি দেন, এইটার জন্য কোনো নিসাব আছে 18 মণ 30 কেজির মতো? উসরের নেশাব আছে না নাই? তাহলে উসর হয় নেশাব অনুসারে। খাজনা আপনি দেন, যত পার্সেন্ট বা যত টাকা খাজনা দেন এইটার সাথে উসরের পার্সেন্টেজের কোনো মিল, বৃষ্টি হোক বা না হোক, ফসল আপনি নিজের টাকা দিয়ে কেনা পানি অথবা পরিশ্রম করে পানি দিয়ে হোক, তার জন্য কি খাজনা কম বেশি হয়? হয় না। কিন্তু উসরের কম বেশি হয় না? হয় না? তাহলে খাজনার উসর এই দুইটা কি এক বিষয় না ভিন্ন বিষয়? তাহলে একটি দিয়ে আরেকটিকে বাতিল করা যাবে না। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে প্রশ্ন করা হয়েছিল জমির খাজনা দিলে উসর দিতে হবে কিনা। তিনি বলেছিলেন খাজনার উসর এক জিনিস নয়। খাজনা হচ্ছে জমির আর উসর হচ্ছে ফসলের। খাজনা হচ্ছে জমির আর উসর হচ্ছে ফসলের। তাহলে যারা বলে যে খাজনা দিলে উসর দেওয়ার প্রয়োজন নাই, তাদের এই কথাটা পুরোটাই ভ্রান্ত একটি যুক্তি। অবশ্য তারা একটা হাদিস ব্যবহার করে। হাদিসটি হচ্ছে আস্তামিউ আলাল মুসলিমি খরজ ওয়াল উসর। এখানে বলা হয়েছে এক মুসলমানের উপর খরচ এবং উসর দুইটা একত্রিত হয় না। কিন্তু এই হাদিসটা একটা জাল হাদিস। ইমাম বাইহাকি এই হাদিসটিকে বাতিল বলেছেন। কেন বলেছেন? এর বর্ণনাকারী ইয়াহিয়া ইবনু আনবাসা তিনি জাল হাদিস তৈরি করার ক্ষেত্রে একজন কারিগর। তাহলে আমরা বুঝলাম খাজনা দিলে উসর আদায় হয়ে যাবে না উসর দিতে হবে? উসর দিতে হবে।